সকালে উঠে আমি কি খুঁজি? আমি জায়নামাজ খুঁজি। সকালে উঠে আগে নামাজ পড়ি। ঘুম থেকে উঠেই জায়নামাজ খুঁজতেন তিনি। দিনের শুরুটাই করতেন নামাজ দিয়ে। শুধু তাই নয়, 2009 সালে যখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তখনও তার হাতে ছিল তসবিহ। এতখানি ধর্মভীরু হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন পীড়নের। কিন্তু কেন তাকেই ইসলাম বিদ্বেষী বলে আঙুল তুলছে সাধারণ মানুষ? শেখ হাসিনার আমলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের এবং বলা হয় দেশে মাদ্রাসাগুলো হয়ে উঠেছে জঙ্গি তৈরির কারখানা। স্বৈরশাসক শেখ হাসিনার এক সময়কার সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ে লিখেছেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই নয়, তিনি নামাজ এবং ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। আমার ফাঁসি